ফিলিস্তিনে খ্রিস্টানদের রাজত্ব, জর্ডানে খ্রিস্টানদের রাজত্ব, সিরিয়ার মধ্যে খ্রিস্টানদের রাজত্ব, অন্যদিকে হইল ফারস্য সম্রাট, তাদের আন্ডারে হইল বাহরাইন। আজকের বাহরাইন নাই, আজকের বাইরেন তো এক বিয়ার জায়গা। যারা ভূগোলিক গেলে জ্ঞান রাখেন, ভূগোল পড়েন, ভূগোল দেখবেন ওই যুগের বাহরাইন হইল বর্তমান কাতার, দুবাই টুবাই এবং বাহরাইন সব মিলিয়ে হইল বাহরাইন, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, 4-5টা দেশ মিলিয়ে ওই যুগে কি ছিল বাহরাইন। এটা কাদ্য বলে ফারস্য সম্রাট। পুরা বিশ্বের ভিতরে রাজত্ব চলে দুইটা, একটা রাজত্ব খ্রিস্টানদের রাজত্ব, আরেকটা রাজত্ব হইল সেই অগ্নি পূজারী বেঈমান মুশরিকদের রাজত্ব। হুজুর আপনার দেশটা দেখেন না, আরব দেশ, মক্কা মদিনা যা আছে, তারা তো মূর্তি পূজারী, এরা আরেক মুশরিকের দল, সব আমাকে বুলাই দিয়েছে। আরব লোকরা বলে আসমান জমিন সৃষ্টিকর্তা একজন আল্লাহ আছে, আমাকে সৃষ্টি করনেওয়ালা একজন আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এটা সমস্ত ক্ষমতা নিয়ে বসি নাই। সবকিছু বানাইবার পরে আল্লাহ পাক 360টা মূর্তি নির্বাচন করছে, প্রত্যেকটা মূর্তিকে এক একটা ক্ষমতা মন্ত্রণালয় দিয়া দিয়া আল্লাহ পাক খালি হইয়া বসে রয়েছে। আল্লাহর কাজগুলো এখন মন্ত্রণালয় করতেছে 360 কোটা। আল্লাহর কাম বলে 360 কোটায় করে। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওগো নবী মুহাম্মদ মক্কাবাসীকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে? তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, কে? সত্যি আবু জাহেলে কয় আল্লাহ, আবু লাহাব কয় আল্লাহ, উতবায় কয়, রয়বায় কয়, সাবিয়া কয়, সব কাফের বেঈমান। উমাইয়া ইবনে খালাব, উকবা বিন আবি মুআইদ, 10 জন লিডার মক্কা কাফের, কুফরি পার্লামেন্টের মেম্বার, কুফরি পার্লামেন্টের মেম্বার, প্রধানমন্ত্রী মিস্টার আবু জাহেল। উমাইয়া ইবনে খালাব স্বরাষ্ট্রমন্ত্রী, উকবা ইবনে মুআইদ পররাষ্ট্রমন্ত্রী। পার্লামেন্ট কুফরি শক্তির, কাফেরদের পার্লামেন্ট। যাই হোক, তো আল্লাহকে জিজ্ঞাসা করেন এদেরকে, এরা যে মূর্তি পূজার পিছিয়ে পিছিয়ে নাচতেছে, আসমান জমিন কি মূর্তি লাতে বানাইছিল, উজ্জায় বানাইছিল, হবলে বানাইছিল, ভূত বানাইছিল, মূর্তিগুলো বানাইছে না কে বানাইছে? দেখবেন হুজুর, আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্নের সোজা উত্তর দিব তারা সবাই মিলিয়া লা ইয়াকুলুনাল্লাহ। যখন আপনাকে এই প্রশ্নের উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানাইছে, আপনার দায়িত্ব হবে আপনার 2 নম্বর প্রশ্ন ছুড়ে দেন তাদের সামনে। যদি আল্লাহ আসমান জমিন বানাই থাকে, তোমাকে আল্লাহ পাক বানাই থাকে, তো 360টা মূর্তির কাছে গিয়ে নমস্কার নমস্কার করে কেন? এরা কারা? তখন কোরআন সূরা জুমার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করেন কাফেরদের কথা। কাফেররা তখন বলে কি জানেন? ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এর অর্থ কি জানেন? অর্থ হইল, মুহাম্মদ আসল ব্যাপারটা হইল আল্লাহ তো বহুত মহান, বহুত বড়, জমিন আসমান সবে বানাইছে, তিনি আলমাইটি, সর্বশক্তির অধিকারী, নিরাকার, ওনাকে দেখতে পাই না, ওনাকে ধরা মুশকিল, ওনাকে বলা মুশকিল, ওনাকে পাওয়া মুশকিল। আল্লাহ মেহেরবানি করি
আমাদের 360টা মূর্তিকে এক একটা ক্ষমতা দিয়া আমাকে পাঠাই দিছে। আমরা মূর্তির সামনে গিয়ে যখন শ্রদ্ধা করি, নমস্কার নমস্কার পূজা করি, তখন মূর্তিগুলো আমাদেরকে মেহেরবানি করি সুপারিশ করিয়া আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়। মূর্তি বলে কাফেরদেরকে, আবু জাহেলকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, ডাইরেক্ট নাকি আল্লাহ পৌঁছাইতে পারে না। আমার বিশ্ব নবীকে আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সাবা পাহাড়ের মধ্যে উঠিয়া ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে বিশ্ব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ। লাত নাই, হুবল নাই, উজ্জা নাই, এই নাই সেই নাই, সমস্ত গারুল্লাহর মুখে লাথি মেরে এক আল্লাহ স্বীকার করো। এই দাওয়াত দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন আমার নবীকে। আমার নবীকে দায়িত্ব দিয়েছেন লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইবা ইবাদাতি রাব্বিল ইবাদ। সুবহানাল্লাহ। এর অর্থ হইল, নবীর কাজ হইল মানুষ পৃথিবীতে মানুষের দাসত্ব করে, গোলামি করে, মানুষ মানুষের গোলামি করে, ঠিক না বেঠিক করে। গরিবে দরির গোলামি করে, প্রজারা রাজার গোলামি করে, কর্মীরা নেতার গোলামি করে, দাসত্ব করে নেতা, দাসত্ব করে মন্ত্রী, দাসত্ব প্রেসিডেন্টের, দাসত্ব দেশের আইনের। এইটা চিন্তা করে না আমি মুসলমান, আমার দেশের আইনটা কোরআন হাদিস অনুযায়ী হয়েছে কিনা, না কোরআন বিরোধী, না কোরআন বিরোধী। আমরা বলি আইন দুনিয়ার মানুষের যাহা বানায় সব মানো, কোনো আপত্তি নাই। এই আইন হইতে হবে কোরআন সুন্নাহর পক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে আইন হইলে সেই আইন মানুষে মানতে পারে না, মুসলমান মানতে পারে না। দাসত্ব, মানুষ মানুষের দাসত্ব করে। আল্লাহ পাক বিশ্ব নবীকে হেরা পর্বতের মধ্যে জিবরিল আমিন দ্বারাই ওহী দিয়া আমার নবীকে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া এমন এক দায়িত্ব দিলেন। এই দায়িত্ব হলো, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুধু আরবের নবী নয়, তামাম বিশ্ব মানবতার নবী আপনি। তামাম বিশ্বের জন্য আপনি প্রেরিত হয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঠিক না ঠিক? অতএব বিশ্বের মানুষগুলোকে যারা আগুন পূজা করে, কেউ নক্ষত্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ নক্ষত্র পূজা করে, কেউ পাথর পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ লাত পূজা করে, এই করে সেই করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ, মাবুদ একমাত্র আমি একজন, আর কেউ মাবুদ নাই। আপনার দায়িত্ব হলো বিশ্বের মানুষগুলোকে গায়রুল্লাহ থেকে কোমর ধরে টেনে টেনে আনিয়া আমি আল্লাহ দরবারে সিধা দাঁড়াই করাই দেওয়া। এই দায়িত্ব আপনার, ঠিক না ঠিক? আর পরিষ্কার করে দেন, মানুষ মানুষের দাসত্ব করতে পারে না, তামাম পৃথিবীর মানুষ দাসত্ব করবে আল্লাহ। কার? আমরা কার গোলাম? কার গোলামি করব? এটা শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব রাসূলের আগমন। সুবহানাল্লাহ। কথাটা এগুলা কইতেছি মক্কার মুশরিকদের কাহিনী। আমাদের এই দেশের অবস্থা হইল মুসলমান নামদারি, আমার মতো আপনার মতো বহুত মুসলমানও যাই দেখেন, আল্লাহর দাসত্ব না করিয়া, আল্লাহকে সিজদা না করিয়া কোরআনে কোরআনে যাইয়া দরবারে দরবারে সিজদা করে আসে না।
কিরে বাবা, আল্লাহ তো কোরআন নাযিল করছে মুশরিকে মক্কার বিরুদ্ধে। তারা কেন 360 মূর্তির সামনে সিজদা করে মাথা নত করে দাসত্ব করবে আল্লাহ, সেটা বাদ দিয়ে 300 মূর্তি আবার কি? এখন আমাদের বাংলাদেশের মুসলমান করে মাওলানা মাওলানা বাবা মাওলানা, দিন দুনিয়া মালিক বাবা মাওলানা। আছে এই বেটা, তোর নাম কি? আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আব্দুর রহমান। তোর মুসলমান নেই? হ্যাঁ আমি আহলে সুন্নত। বাপরে বাপ, এ মুসলমান আহলে সুন্নত বলে যাই কন্ডে বাবার দরবারে বিরাট বড় সেলা, বিরাট পেটুয়া বাহিনী আর অজাগর সাপ পেটের মধ্যে এমনি বসে রয়েছে। বাবা ঠ্যাং লম্বা করে দিয়া নারীরা গিয়া চিন্তা করে, পুরুষরা গিয়া চিন্তা করে আবার পিছনের দিকে চলে আসে। আবার মাঝে মধ্যে গুজ্জাঙ্গুর সই বসে বসিয়া পাগল কতগুলো লাগা দিছে, তোরা আমার প্রশংসা কর। কেমনে? মাওলানা মাওলানা বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। দিন দুনিয়ার মালিক কো? দিন দুনিয়ার মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো কি কয়? আউয়াল আখির তুমি কারে? কোরআনে কি কয় জানেন? হুয়াল আউয়ালু, তিনি আউয়াল, হুয়াল আউয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিন। এই শিক্ষা দিয়েছে কোরআন, এই শিক্ষা দিয়েছে আল্লাহ, এই শিক্ষা দিয়েছে বিশ্ব নবী, ঠিক কিনা? আর আমাদের এই মুসলমান নামদারি তারা কয় কি জানেন? বাবা জানকে আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা, হুবহু খুদা। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি কয় মুসাদ্দেসে হালি, करे गैर गरबुत की पूजा तो काफिर, जुटे राय बेटा खुदा का तो काफिर। कवाकिब में माने करिश्मा तो काफिर, झुके आगे पर बाहर रसीदा तो काफिर। नबी को जो चाहे खुदा कर दिखाए, उलियों का रुतबा नबी से बढ़ाए। न तौहीद का कुछ खलल इससे आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। এই শয়তানদেরকে জিজ্ঞাসা করেন মাসলা, বাবার দরবারে আলেমদেরকে, কেউ যদি ঈসা নবীকে আল্লাহর বেটা কয়, হে মুসলমান থাকবো নি? না না না, কাফের হয়েছে। ঠিক কইছি। কেউ যদি আগুনের সামনে ঝুঁকে আগুন পূজা করে, কয়ে কাফের হয়েছে। এটা ঠিক কইছে না বেটি? কেউ যদি সূর্য চন্দ্র নক্ষত্র পূজা করে, তার ইমানের কি অবস্থা? হে কাফের হয়ে গেছে। ঠিক না বেটি? সব ঠিক। কিন্তু এদের অবস্থা কি জানেন? নিজেরা ফতোয়া দিল এরা কাফের, এরা কাফের, এই অন্যায় করলে কাফের, এটা হলে কাফের। হেরা নিজেরা কি করে? নবী কো জো চাহে খুদা কর দেখায়ে, ওলিयों का रुतबा নবী সে বাড়ায়। ওলির প্রশংসা করতে করতে, নবীর প্রশংসা করতে করতে নবীকে উপরে উঠাইয়া, নবী তো আল্লাহর মাখলুক, ঠিক না বেঠিক? খালেক কে? মাখলুক নবী, রসুল মাখলুক। তবে মাখলুক সৃষ্টি জগতের মধ্যে প্রধান সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জগৎ খালেকের পরে মাখলুকের ভিতরে সৃষ্টি জগতের প্রধান ব্যক্তি যিনি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কিনা? এই আকীদা আমাদের। কিন্তু আমার কিছু বন্ধুরা পাগল ছাগল, তারা নাকি প্রেমে আসিয়া তারা থামতে পারে না। তারা কয় কি?
তারা আমার নবীকে প্রশংসা করতে করতে আল্লাহর আসনে নিয়ে বসে গেছে। কার আসনে? নবীও গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, নবীও হাজের নাজের, আল্লাহও হাজের নাজের। তাইলে এর অর্থ হইল যে গুণটা ছিল আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর বৈশিষ্ট্যকে নবীর মধ্যে ফিট করলে তাহলে আল্লাহ নবী একেকার বানাইতে চায়। এই জন্য মুসাদ্দেসে হালি কয়, আহারে বেকুবের দল, আরে মূর্খের দল, নবীর এমন কতগুলা গুণাবলী বললি, আল্লাহর গুণাবলী আনিয়া নবীর মধ্যে ফিট করলি, আল্লাহ আসনে গিয়া নবীকে বসাই দিল, তোর ঈমান রইল কোথায়? যদি ঈসা নবীকে আল্লাহর বেটা কয়, আগুনকে পূজা করে, কাফের হইয়া যদি যায়, তুমি যে নবীকে আল্লাহ স্থানে বসাই দিলা, তোমার ঈমান কোথায়? কথা বুঝছেন না? বুঝলেন?